হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর একটু নতুন সকালে আপনাদেরকে আমার ডায়েরির পাতায় অনেক স্বাগত জানাই। আজকে হলো বুধবার, আর আজকের দিনটা একেবারে মেঘলা আবহাওয়ায় ভরা, আর বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে সারা দিন ধরে। তো তাই জন্য সকাল সকাল আমিও কাজ করে, সমস্ত বাসি কাজ করে চলে এসেছি, স্নান করে পুজো করে চলে এসেছি চা নিয়ে। এই যে এইবার আমি একটু চা খাবো, চা খেয়ে নিয়ে রান্না করব। আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি আমার সঙ্গে আপনারা দেখতে থাকুন। এই যে প্রচণ্ড বৃষ্টির জন্য কি করব, বাড়ির সামনে এই যে একটা প্লাস্টিক খাটিয়ে দিয়েছি। এই যে কলতলা, এখানে না হলে সারাক্ষণ ভিজতে হবে। এখন বর্ষাকাল, এবার আষাঢ় শ্রাবণ, এই দুটো মাস তো এখন এরকমই চলবে। তাই কি করব, এইভাবেই এখন ব্যবস্থা করে চালাই। বাইরে শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন ধরে, কি বলবো। তো এই বৃষ্টি শেষেই আমরা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। সকালে রান্না বান্না কমপ্লিট করে 11টার মধ্যে আমি রেডি হয়ে গেছি। আজকে যাব একটু পান্ডুয়ার শাড়ির হাটে। তো পান্ডুয়া থেকে সেটা কত দূর আমি জানি না। আমার সঙ্গে যাবে মৌসুমি। তো মৌসুমি ওখানে আগে একবার গেছে, ওই জানে। চলুন ওখানে গিয়ে কী করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, এখন হাঁটছি, দেখি ট্রেন কখন আসে। আমরা চলে এসেছি পান্ডুয়ার শাড়ির হাটে। দেখেছেন কত স্টল বসেছে আর কত সুন্দর কালেকশান। এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা বাইরে চলে এসেছি। মৌসুমি টোটো দাঁড় করাচ্ছে। তারপর অটো করে আমরা চলে এসেছিলাম একটি রেস্টুরেন্টে, কেননা আমাদের কেনাকাটা করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তারপর রেস্টুরেন্ট থেকে দুজনে মিলে 1 প্লেট করে বিরিয়ানি অর্ডার করে তারপরে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। তো অনেকটা সময় পর মনে হলো বিরিয়ানির ছবিতে তোলা হয়নি, তাই জন্য এরকম আধ খাওয়া বিরিয়ানির ছবি। কিছু মনে করবেন না প্লিজ। চলো, বাড়ি ফেরার পর এখন বাজে রাত প্রায় 10:30। 10:30টার সময় এসেছি ভিডিওটা শেষ করব বলে। তবে তার আগে অবশ্যই শেয়ার করব যে আমি যে হাটে গিয়েছিলাম, শাড়ির হাটে, সেখান থেকে আমি কী জিনিস কিনলাম। তো সেই জিনিসগুলো একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কী কিনে এনেছি। এই যে এইটা পুরো হ্যান্ড প্রিন্টের ওপরে এই যে কাজ, এই শাড়িটা হ্যান্ডলুম, শাড়িটা হ্যান্ডলুম, আর তার উপরে সেই হাতের হ্যান্ড প্রিন্ট করা। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এই শাড়িটা নিয়েছি ওখান থেকে। ওটা ছিল বিশেষত একটা শাড়ির হাট, তো প্রচুর রকমের ভ্যারাইটি শাড়ি ছিল। তো মানে শাড়ি যত দেখছি ততই মনে হচ্ছে সবই বোধহয় একটা একটা করে আমি নিয়ে নিই, কিন্তু সব তো আর নেওয়া সম্ভব নয়। তবে গোটা কয়েক নিয়ে এসেছি, একটা নয়। সেই গোটা কয়েক শাড়ি আপনাদের সঙ্গেই একটু শেয়ার করবো। এই যে এটা একটা লালের ওপরে, মানে সেই সফট জামদানিগুলো হয় না, সেই সফট জামদানিগুলো। এটা হচ্ছে লালের ওপরে একটা সফট জামদানি শাড়ি। আর এর পাড়ে তেমন কিছুই নেই কাজ, এই যে হালকা এরকম, অল ওভার এরকম কাজ আছে। এই একটা শাড়ি নিয়েছি লালের ওপরে। লালের ওপরে শাড়ি খুব একটা নেই আমার, তো এই লালের ওপরে শাড়িটা নিতে খুব ইচ্ছে করলো। আর নিয়েছি এই যে এটা একটা মোমবাটি, মানে যেগুলো বলা হয় নরম, খুব নরম শাড়ি, বাটিকের মতন। তো এই যে এখানে একটা পাড় যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে গোল্ডেনের কাজ করা পাড়টা। এইটা হচ্ছে পাড়ের কাজ, এটা হচ্ছে অল ওভার বডি। কীরকম লাগছে শাড়িটা বলবেন। এটা সুতির, এটা সুতিরের ওপরে, এটা হ্যান্ডলুম প্রিন্ট না, এটা সুতিরের ওপরে শাড়িটা নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে এই যে এটাও ওই সফট জামদানি। তো এই কালারটা আমার বেশ ভালো লাগলো। এই কালারটা ওখানে ছিল, অনেক কালার ছিল, অরেঞ্জ কালার ছিল, তারপরে সবুজ ছিল, হলুদ ছিল, আরও অনেক অন্যান্য কালার ছিল, কিন্তু তার মধ্যে এটাই আমার একটু অন্যরকম লাগলো। এই কালারটা, এই কালারের শাড়ি পরা হয়নি, তাই ভাবলাম এই কালারের শাড়িটা নিই। এই যে এই শাড়িগুলো মোটামুটি আমি 4টে শাড়ি কিনে নিয়ে চলে এসেছি ওখান থেকে। তো এই শাড়িগুলো কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।
আর আপনারাও যদি চান অবশ্যই, যারা পান্ডুয়ায় থাকেন তারা কিন্তু অবশ্যই যেতে পারেন। খুব সুন্দর সেখানে শাড়ির কালেকশান, এবং যে দাদারা ওখানে বসেছেন ওনারা যে হাওড়াতে মঙ্গলার হাট হয় ওখানেও যান। দু একজনের সঙ্গে, যাদের সঙ্গে মানে শাড়ি নিলাম তাদের সঙ্গে কথা হচ্ছিল, তো ওনারা বলছিল। আর ওখানে প্রত্যেকের কাছে ফোনপে বা অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। শাড়ি কেনার ইচ্ছা হলে অবশ্যই যেতে পারেন। ভীষণ সুন্দর সুন্দর কালেকশান, একদম 200 টাকা থেকে শুরু করে একদম 2000 টাকা পর্যন্ত সমস্ত রকমের শাড়ির কালেকশান সেখানে রয়েছে। তো আমারও খুব ভালো লাগলো ওখানে গিয়ে বেশ কিছু শাড়ি কিনে। পরে যদি আবার কখনো সময় সুযোগ হয় অবশ্যই যাব এবং আরও নিজের পছন্দ মতো কিছু কিনে আনবো। চলো তবে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ডায়েরির পাতার সঙ্গে। শুভরাত্রি।